এই বর্ষাকালের সিজনে মাছের মুড়ো দিয়ে এই পাতলা হালকা ঝোলটা খেতে দারুণ লাগে। তো বর্ষার যত রকমের সবজি আছে যেগুলো পছন্দের মতো সেগুলো নিয়ে নিলেই হবে। তো আমি এখানে নিয়েছি আলু, পটলের অল্প করে ছিলকা তুলে দিয়েছি, আর নিয়েছি ঝিঙাটা শুধু উপরের যে ধারটা আছে সেটা ফেলে দিয়েছি, ছিলকাগুলো পুরোপুরি ফেলিনি। আর নিয়েছি কাঁকরোল। তো এই পাতলা ঝোলটার মধ্যে ঝিঙাটা এইভাবে দিলে পরে বেশি জল জল হয়ে যাবে না, একটু গোটা গোটাই থাকবে, মুখে পড়লে ভালো লাগবে। আর নিয়েছি বেগুন। তো কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে প্রথমে মাছের মুড়োটাকে লবণ হলুদ মাখানো মাছের মুড়োটা ভেজে তুলে রেখে দেবো। তো প্রথমে বেশি পরিমাণে তেল দেব না, অল্প করেই তেল দিয়ে যতটুকু তেল প্রয়োজন আর কি মাছের মুড়োটা ভাজার জন্য সেই পরিমাণ বুঝে তেল দেব। তো মাছের মুড়োটা ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে দেব। আর ওই তেলের মধ্যেই পটলগুলোকে ভেজে তুলে নেব। তো আমরা সবাই জানি পটল ভাজার পর তেলটা কালো হয়ে যায়, এই জন্যে তেলটা কম পরিমাণে দেব, যাতে পটলগুলো ভাজার পরে অল্প তেল পড়ে থাকে। আর তেলটা যেন ওই তেলে রান্না করলে তরকারির কালারটা যেন নষ্ট না হয়। তো আমি পটল ভাজার সময় শুধুমাত্র লবণ দিলাম, হলুদ আর দিলাম না। হলুদ দিলে পরে তেলটা বেশি কালো হয়ে যায়। আর যে তেলটা পড়ে রয়েছে ওই তেলের মধ্যেই বেগুনগুলোকে ভেজে তুলে নেব। তো বেগুনের ক্ষেত্রেও একই হয় ব্যাপারটা, বেগুনও ভাজার পরে তেলটা কালো হয়ে যায়। তো এরকম পরিমাণে তেল দিতে হবে যাতে আমার মাছের মুড়ো, বেগুন আর পটল এই তিনটে জিনিস ভাজার পর যেন তেল অল্প পরিমাণে পড়ে থাকে। এবার ওই তেলের মধ্যে আরেকটু আমি সর্ষের তেল দেবো। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলের মধ্যেই করতে হবে, তাহলে স্বাদটা একটু বেশি বেড়ে যায়। তো ওই তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা ভাজতে একটু সময় লাগে আর সেদ্ধ হতেও সময় লাগে, এই জন্যে প্রথমে আলুটাকে ভেজে নেব। তো ঢেকে ভাজলে পরে খুব তাড়াতাড়ি ভাজা হবে, তার জন্য একটু ঢেকে দিচ্ছি। এই 1 থেকে 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো এই যে আমার আলুগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেল। এখন আমি এর মধ্যে বাকি যে সবজিগুলো রেখেছি ওগুলো দিয়ে দেব। তো তার মধ্যে প্রথমে কাঁকরোলটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব ঝিঙেটা, আর দিয়ে দেব ভালো মতো করে এবার নেড়ে নেব। তো কাঁকরোল, আলু আর ঝিঙে আপনারা চাইলে আরও যদি কোনো কিছু সবজি অ্যাড করতে ইচ্ছা করে তো করতে পারেন, ভালো লাগবে খেতে। আমি আপাতত এই সবজিগুলো আমার কাছে ছিল হাতের কাছে, আমি এগুলো দিয়েই করছি। তো এগুলো আরেকটু হালকা হাতে একটু ভেজে নেব। কিছুক্ষণ 1-2 মিনিট পর ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা পেস্ট দিলেও হবে, আদা গ্রেট করে দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি লবণ, একটু জিরের পরিমাণটা বেশি পরিমাণে দিতে হবে, এই তরকারিতে জিরেটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। তো পুরো রান্নাটাই কাঁচা লঙ্কার মধ্যে হচ্ছে, শুকনো লঙ্কার গুঁড়ো আমি ইউজ করছি না। এই তরকারিটা কাঁচা লঙ্কা দিয়েই খেতে ভালো লাগে। আবারও একটু 5 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখন আমি গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। তো আমি এখন একবারে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। এই গরমের দিনে এই পাতলা ঝোল দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে। এমনিতেই সবজিপাতির দাম প্রচুর, কিন্তু এই সিজনের মধ্যে এই সবজি দিয়ে এই পাতলা ঝোলটা খেতে খুব ভালো লাগে। এই জন্য হাতের কাছে যেগুলো সবজি থাকবে সেগুলো দিলেই চলবে। তো ঝোলটা ফুটে উঠলো, আমি একটু ঢেকে দিয়ে রান্নাটা করলাম। তো ঝোলটা ফুটে ওঠার পর আমি এর মধ্যে বাকি যে ভেজে রেখেছিলাম বেগুন, মাছের মাথা আর পটল এগুলো দিয়ে দেব। খুব তাড়াতাড়ি ঝটপট রান্নাটা হয় আর খেতেও অসাধারণ লাগে। এই গরমে এমনিতেই রিচ বেশি কিছু খেতে ইচ্ছে করে না, আর এটা এভাবে করলে পরে দারুণ লাগে খেতে। আর নামানোর আগে আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। তা আবারও একটু ঢেকে নেড়েচেড়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল
দারুণ স্বাদের মাছের মুড়ো দিয়ে সিজনাল একটা সবজি মানে ঝোল।